ও যতদিন পর্যন্ত দায়িত্বে ছিল, ক্ষমতা ছিল, 14টা কাজ করেছিল। আমি এই 15.5 বছরের সাথে মিলিয়ে দেখেছি, যারা পালিয়েছে 2 বোন একসাথে, ওরা 15টা কাজ করেছিল। ওদের চাইতে এরা এক কাঠি বেশি। যে আয়ামে আর আওয়ামী প্রায় একই। ওদের পাথর নবীজির বুক থেকে আল্লাহ সরিয়েছিলেন, পিঠ থেকে জহরকা, আর আমাদের বুকের ওপর থেকে আল্লাহ এই পাথরটা সরিয়েছে, আমরা এখন কথা বলতে পারছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। কথা বলা শিখিয়েছে নাকি ওনারা? বলতো মোবাইল কে দিয়েছে? মোবাইলে কথা বলি, আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে। আরে আল্লামাহুল বায়ান শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি, এটা মানুষ কথা বলতে পারে, এটা পৃথিবীতে কেউ দেয়নি। এ শক্তি দিয়েছে কে? তামাম দুনিয়া সব যদি এক জায়গায় হয়ে চেষ্টা করে, আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে, কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা বের হতে 27টা স্তর পার হওয়া লাগে। 27টা ধাক্কা খায়, এরপর একটা কথা তৈরি হয়। আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে, প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দেয়, শেষ পর্যন্ত এই মুখের গর্ত দিয়ে একটা কথা বের হয়। একটা ফেরেশতা যদি বলে না আমি এ দায়িত্বে আর নেই, সারা জীবনেও কথা বলতে পারবেন না। কি দয়া আল্লাহ করেছেন, চিন্তা করেছেন? উনি নিজের হাতে যে 5টা জিনিস রেখে দিয়েছেন, কাউকে দেননি। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি আছে না? বলেন না কেন? এজন্য কথা বলার যোগ্যতা দিয়েছে কে? অথচ বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল যারা এই 15.5 বছর, তারা আল্লাহর ভাষায় জালিম। কারণ যেখানে যেটা দরকার উনি সেট করে দিয়েছে, সেইটা আপনি উল্টিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চান। এই যে বললাম 15টা কাজ তারা করেছিল, তার ভেতরে একটা এইটা সমকামিতা। এই কথা বলেন, আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। পৃথিবীতে একটা সাগর আছে, ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো প্রাণী বাঁচে না। এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লাহ গজব দিয়েছিল। আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখনো মেতে আছে। ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায়। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোন কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার ইলা আখিরি আয়াত। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছি কুফরি দিয়ে। কুফর মানে ঢেকে ফেলা। কুফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে যা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায়, ঢেকে ফেলতে চায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যেই 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে, আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে, তার ভেতরে নারী একটা। কে বলছেন? সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? এইটা পুরো আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে। কুষ্টিয়ায় 3 দিন আগে 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন, না হলে আমরা মরে যাব। তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কি দরকার? আল্লাহ সিস্টেম করে দিলেন যে পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমি আল্লাহ বানিয়েছি। যুজ্জিনা লিন্নাস
হব্বুস শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে মেয়ে লোকের নাম। সেইটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের। আল্লাহ বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর, এই দারাল বাওয়ারের দিকে, জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায়। সমকামিতা যারাই প্রমোট করবে তারা জাহান্নামী, কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল এই একটা কারণে, উনি সমকামিতা প্রমোট করতেন। ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন, বিশেষ করে ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায়, পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায়, সেই শিক্ষাগুলো দেওয়া হতো। এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি। কথা বলে না কেন? আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায়, এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে। আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ও বাবা হলেও তালাক দেবে। কথা বলেন। এতটুকু থাকলে ইনশাআল্লাহ যথেষ্ট। এতটুকু ঈমানও যদি আমাদের থাকে, কিয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে। কিন্তু এটা ধরে রাখা লাগবে, মুনাফিকে যেন না ঢোকে। অনেক মুনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না। অনেকে হালাল করছে এইভাবে, না আপনি বিপদে পড়বেন। কোরআনে কারিমের সূরা নমল ভালো করে খেয়াল করবেন। আমি কোরআনের আয়াতের তাফসীরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই, দেখি খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। একটু দেখেন তো মেলে কিনা। আমাকারো মাকরো আমাকারনা মাকরো ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নমলের 50 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন মাকারু মাকরন, ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মতো। মাকারু দিয়েই তো শেষ হয়ে যেত, মাকরন দিলেন কেন? আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। এটা লূত নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন। আকাদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী ওরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল। এই যে 15টার কথা বলছিলাম, একটা একটা দেখবেন মিলে যাবে। তার ভেতরে 1 নাম্বার এই সমকামিতা। লূত নবী আলাইহিস সালামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি। আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না। মাকারনা মাকরন, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমিও কৌশল করলাম। তাহলে কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র, আল্লাহ যেটা করে ওইটা কৌশল। এক কথা বলছেন। গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু। আমি আসার সময় চোখ দেখে বুঝেছি, কারণ আমি জানি আমি যেখানে যাই ফেরেশতা আগে যে হাজির হয়। কিরামান কাতিবিন তো 2 জন আছে সাথে, আর ওরা আসে আরো 50-60 জন। আপনি এসেছেন ভালো। রোড ঘাট পুরা জাম হয়ে গেছে, আশপাশে বলে ওই যে কি এলইডি না কি লাগানো আছে, সেখানে যান যদি জায়গা পান। না এইভাবেই থাক, কি করবেন, কোথায় যাবেন, চারিদিকে মানুষ। আমি যতদূর আসলাম তো মানুষই পেয়েছি। কোনো জায়গায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন, দরকার হয় জায়গা পেলে শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন না। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না।
খেয়াল করে করে মিলাবেন, কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন নাকি? হ্যাঁ, একটু গল্প করে নেবেন, খুব জরুরি হলে গল্প করে নেবেন। আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে, অসুবিধা নেই। বিড়ির নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন। পুলিশের সামনে যেন আবার পড়েন না, আবার টাকা নেবে। বিড়ির মাসলা ঢাকা বিভাগে একটু ঝামেলা আছে, এটা চট্টগ্রাম আর সিলেটে আবার আলাদা। ওরা অনেক ইমাম সাহেবও বিড়ি খায়। কি মাইক তো ঠিকই আছে না? এ মাইক যারা নিয়েছেন কি কয় ওনারা কয়? এই আওয়াজটা বন্ধ করে দিন। মাইকের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে রওশন এরশাদ, এর প্রায় সবই নষ্ট হয়ে গেছে, চলছে আর কি। কই তারা কই কি করেন? কি ঢাকা এভাবে থাকলে হবে? আপনাদের তো গ্রামে পাঠিয়ে দেবে। এই আওয়াজ হয় কেন? কোনটা তাড়াতাড়ি কোনটা বন্ধ করবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টেজের এই দুইটা মাইক চালু করে দেন আর রিভাব দেন। ঢাকাবাসী এখানে দুইটা শব্দই কিন্তু এক, মাজদারও এক, কিন্তু ক্ষেত্রে আলাদা ব্যবহার। আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল আর কাফেরদের ক্ষেত্রে ষড়যন্ত্র। আমি কেন বলছিলাম গোয়েন্দাদের কথা? কারণ কালকে এটা ওরা অন্যদিকে নিয়ে যেতে পারে। কারণ যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই, ওরা অলরেডি এই শব্দ নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করেছে। এতদিন পর্যন্ত জোট করতে পারে না, এখন বলছে জঙ্গিবাদ, মৌলবাদ। এই ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজারো মানুষকে জেলে ভরে রেখেছিল, গুম করেছিল। এই ধোয়া আমরা আর তুলতে দেব না। বিশ্বের যারা মডল আছে এদেরকে আজ উনি বিভিন্ন দেশে সিম্পেথি পাওয়ার জন্য ছড়িয়ে বেড়াচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা দাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যারা নির্বাচিত ছিলাম এ কথা বলে, এদের নাই ঈমান নেই বুঝলাম, বিবেকও নেই। আপনি শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছর কি নির্বাচন হয়েছে, শয়তানও হাসবে। এ কি বলে গো? আরে নির্বাচন হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? আপনি যে নির্বাচিত দাবি করছেন, এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি দাবি করেন কি করে? এটা হাসি মানুষ এত দাহা মিথ্যা কথা বলেন, আপনার লজ্জা লাগে না? এই জন্য আশা করছে আমিও যেহেতু হাসি, আমার নামে একটু ঝামেলা আছে। আপনাকে এই মিথ্যা শুনলে মানুষ তখন আর হাসি বলবে না, বলবে পাজি। এটা আবার আমার গায়েও লাগতে পারে, এই জন্য আমি নিজের বাঁচানোর জন্য বললাম হাসি হয়ে আর মিথ্যা বললেন না। কথা বলেন না কেন? এই জন্য এখান থেকে আমি যেটা পেয়েছি, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার?
পদ্ধতি হচ্ছে নির্বাচন। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বলেন না কেন? আপনি আল্লাহর সিস্টেম ওই 15 বছরে পাল্টিয়ে ফেলেছিলেন। আল্লাহ যে একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উম্মতে মুহাম্মদীরা, সেইটাও পাল্টিয়ে আন্দাজে দাবি করতেন আমরা নির্বাচিত, অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। এতটুকু শেষ করেননি, দিনের ভোট রাতে করে ফেলেছেন। নির্বাচন হলো কবে? আর একবার তো আমি চেয়েছিলাম না, আমি যা বলছি এটা বাস্তবতা, আপনি মিথ্যা কথা আর বলবেন না। কারণ তামাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে ও মনে হয় পাগল হয়ে গেছে। আর পাগল হওয়ারই কথা। এক মুরব্বী লোক দৌড়াচ্ছিল উর্দু শ্বাসে, ছেলের সাথে পথে দেখা, ছেলে বলছে আব্বা এত জোরে কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। টের তো পাও না, গরু হারিয়েছে। চিন্তা করছে কি হইলো, বাবা আমারে ভাই বললো মানে? বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাব। কেন? আব্বা আমারে ভাই ডেকেছে। কি বলিস? মানুষের সামনে আব্বা আমারে ভাই বলিছে, আমি আর জীবন রাখবো না। ঠিক আছে আগেও আসো। বাড়িতে আসার পরে বলছো গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিছো। বলছো ওরে মা গরু হারালি ওরকম হয়। 60-70 টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই বউকে মা বলে ফেলে, এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, ওর মাথা ঠিক থাকে? এই জন্যই তো মিথ্যা কথা বলছে। কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না। এখানে আমরা আশা করব হাসি হয়ে যেন আর মিথ্যা কথা বলবেন না। হাসির পাত্র তো হয়েই আছেন সারা দুনিয়ায়। সারা দুনিয়ার মানুষ জানে যে 15.5 বছরে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আপনি গণতন্ত্র হত্যা করেছেন, আর আপনি এখন গণতন্ত্র মানুষ কন্যা সেজেছেন। আমার যেটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছি, খুব খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল, আর ওইটাই যদি কাফেররা করে ওইটা হবে ষড়যন্ত্র। এইটাই প্রমাণ। অমাকারু মাকরাও অমাকারনা মাকরন, 4টা শব্দ দেখেন একরকম। 2টার ফাইল আল্লাহ নিজে আর 2টার কাফের। কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাসী, আর আল্লাহর বেলায় হবে এটা জিহাদ। আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদেরটা জিহাদ, আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস। আল্লাহ পাক বলেন আমি নিজে ষড়যন্ত্র আমি কৌশল করেছিলাম। অহুম লা ইয়াশউরুন, ওরা টেরও পায়নি যে কিভাবে কি হয়ে গেল। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আল্লাহ পাক বলেন নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম। এবার যারা আলেম আছেন তাদেরকে বলছে আন্না দাম্মারনাহুম। আন্না এটার ফাইল আল্লাহ নিজে, দাম্মারনা এর কর্তা আল্লাহ নিজে, এরপর আবার হুম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কওমাহুম আজমাইন, তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি জালেমদের। এবার একটা গোপন কথা বলছি যেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নমলের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে তিলকার আগে ফা আছে, আর গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কি আমি কি বানিয়ে বলছি? আলেম যারা আছে তারা তো জানবে। আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে বাংলার মানুষেরা এই সেই ঘর, এই সেই
এক বচন দেননি, বাইতুন না বুয়ুত, বহু বচন। এরপরে হোম দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘর, এই জালেমদের ঘর এইগুলো। বিমা জলামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন? মাঝখানের শব্দ আছে খাবিয়াতান, গৃহ শূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, মরুভূমি বানিয়ে দিয়েছি, নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাবিয়াতান মানে সার শূন্য করে দেওয়া। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাংলার যত জালেমের ঘর আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? কাদের দ্বারা? এ দেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন হে নবী, এই সেই ঘরগুলো আপনি কি দেখতে পান না? এই সেই ঘর। খাবিয়াতান, আমি ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি। বিমা জলামু, এই জালেমদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব এটার প্রমাণ আপনি দেখবেন কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। এই 3 দিন আগে আমি আসার সময় দেখলাম বাড়ির পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়ে চলে গেছে। এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে। মানুষের জামাত বদ্ধ হয়ে শুরু হয়েছে। আমি চিন্তা করলাম 8-10 জন একসাথে যাচ্ছে কি করে? কারণ আছে। কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেত, চুমা খেত ঘরে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত। 3 মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। কে কথা বলছে না কেন? আপনি যান এখন দেখে আসেন, এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে। আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে। কারণ কি? 16 সালে হজে গিয়েছিলাম। কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি একটু উপরে গেলাম, যে দেখি পেটে চরম ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, যে ভাই বা বন্ধু, এতক্ষণ আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা করছে, এখানে ফার্মেসি কোথায়? আমার এখন পেটে ব্যথা করছে, এর কারণ কি? ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওর ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে বসাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5